আপনার ফোন কি অনেক পরিমাণে স্লো হয়ে গিয়েছে? আপনার ফোনটি বাজার থেকে নিয়ে আসার পর কিছুদিন না যেতেই কিন্তু আপনার ফোনটি কিন্তু স্লো হতে শুরু করে। বাট হচ্ছে আপনি কিন্তু এই ফোন কিন্তু স্লো করার জন্য কিন্তু আপনিই দায়ী। এখন হচ্ছে সেটা কিভাবে? কারণ হচ্ছে আপনি আপনার ফোনে এমন কিছু কাজ করে যাচ্ছেন বা দৈনন্দিন জীবনে আপনার ফোনটা যখন আপনি ইউজ করতেছেন এমন কিছু ভুল করে ফেলতেছেন যার কারণে কিন্তু আপনার ফোনটে ফোনটি কিন্তু সেভাবে কিন্তু আর রান হচ্ছে না। এজন্য দেখবেন যে ধীরে, ধীরে কিন্তু ফোনগুলো কিন্তু হ্যাং করে, ল্যাগ করে, তারপর স্লো হয়ে যায়, হিট হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে হচ্ছে আপনি আপনার ফোনকে আবার কিভাবে পুনরায় সুন্দর করে ফেলবেন বা ঠিক করে ফেলবেন বা ফাস্ট করে ফেলবেন, সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন কথা আর বাড়াবো না। আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কিছু ট্রিক্স রয়েছে বা কিছু টিপস রয়েছে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু আবার আগের মতো পুনরায় ফাস্ট হয়ে যাবে। চলুন ভিডিওটা শুরু করি। তো ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করে দেখাচ্ছি। তো শুরুতেই যদি আপনারা আমার এই মোবাইলের যে হোম স্ক্রিনটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এরকম কিন্তু আপনাদেরও কিন্তু আপনারা করে রাখেন। তো এই অবস্থা যদি আপনারা করে রাখেন মানে আপনারা হোম স্ক্রিনেই যদি এরকম এতগুলো অ্যাপস তারপরে হচ্ছে আপনার উইডগেট গুলো যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন কিন্তু হ্যাং হয়ে যাবে কিছুদিন না যেতেই। তো এইজন্য ধরেন আপনার কাছে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনে যে অ্যাপসগুলো রয়েছে এগুলো যদি আপনার খুব বেশি প্রয়োজন না হয় সেক্ষেত্রে এগুলোকে রিমুভ করে দিন। তাহলে কিন্তু এগুলো ফোন থেকে কিন্তু আনইনস্টল হয়ে যাবে না। জাস্ট হচ্ছে আপনার পরবর্তীতে যখন আপনি স্ক্রল করবেন তখন কিন্তু আবার এই অ্যাপসগুলো এখান থেকে চলে আসবে। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনার হোম স্ক্রিনটাকে এরকম হচ্ছে খালি রাখার জন্য। ঠিক আছে? তা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলোকে আপনারা আপনাদের মতো করে সরিয়ে নিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে যেমন আমি একটা ঘড়ি, তারিখ সবকিছু আমি দিয়ে রেখেছি। তো এই উইডগেটটাকে আমি জাস্ট হচ্ছে রিমুভ করে দিচ্ছি। তো আপনারা যদি আপনাদের ফোনে যদি এরকম হচ্ছে কোনো উইডগেট গুলো যদি দিয়ে রাখেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ডিলিট করে দেওয়ার জন্য। তো এরপর আপনারা হচ্ছে উইডগেটে জাস্ট হচ্ছে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে ক্লক। তো আপনারা যে ক্লকটা নিতে চান বা যেটা আপনারা আ নিয়ে আসবেন তো এখান থেকে আপনারা এভাবে নিয়ে আসতে পারবেন এবং যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে রিমুভ করে দিবেন। তো আপনাদেরকে আমি হচ্ছে ডিলিট করতে বলছি, হ্যাঁ? এরপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফোনের ভিতরে আপনারা অনেকেই হচ্ছে লাইভ ওয়ালপেপার হচ্ছে আপনারা ব্যবহার করে থাকেন। হ্যাঁ? এই কাজটি কিন্তু করা যাবে না। কারণ আপনি যদি লাইভ ওয়ালপেপার যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোন কিন্তু অনেক সময় স্লো হয়ে যাবে। ঠিক আছে? তো এইজন্য কিন্তু আপনারা এই জিনিসটাতে কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অসংখ্য ধরনের ওয়ালপেপার গুলো রয়েছে। বাট এগুলো কিন্তু লাইভ ওয়ালপেপার না। লাইভ ওয়ালপেপার গুলো আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি। এই যে ধরেন এই যে এরকম টাইপের যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইভ ওয়ালপেপার। যদি আপনারা এই ধরনের লাইভ ওয়ালপেপার গুলো যদি ব্যবহার করে থাকেন অবশ্যই সেটা এখন থেকেই হচ্ছে বন্ধ করে দিবেন। ওকে? তারপর হচ্ছে নাম্বার 2 যে ট্রিক্সটার কথা বলব সেটা হচ্ছে আপনার ফোন থেকে যে অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো সবসময় চেষ্টা করবেন হচ্ছে ফোন থেকে আনইনস্টল করে দিতে। কেননা হচ্ছে তারা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটুকু স্টোরেজ কিন্তু তারা কিন্তু দখল করে থাকে। আর আপনার স্টোরেজ দখল করে থাকার কারণে কিন্তু আপনার ফোনটি কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে স্লো হয়ে গিয়েছে এবং অনেক সময় ল্যাগ করছে, আবার ফোন হিট হয়ে যাচ্ছে। তো এইজন্য আপনারা যে কাজটা করবেন আপনাদের ফোনে আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলোকে আপনারা হচ্ছে আনইনস্টল করে রাখবেন এবং যেগুলো হচ্ছে আনইনস্টল করতে পারবেন না যেমন এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো হচ্ছে আনইনস্টল আপনি চাইলেও কিন্তু করতে পারবেন না। বাট সেগুলোকে আপনারা একটা কাজ করে রাখতে পারেন। যেমন এই যে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটিকে যদি আপনারা চাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে ধরে রাখার পর এখানে অ্যাপ ইনফো নামে একটা অপশন রয়েছে। এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন যে ডিসেবল নামে একটা অপশন রয়েছে অথবা ফোর্স স্টপ যেকোনো একটাতে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদেরকে ডিসেবলই করে দিচ্ছি। তো ডিসেবল করে দিলে যে জিনিসটা হবে যে আমার এখান থেকে কিন্তু আমার ফোনের যে স্টোরেজ সে দখল করেছিল সেটা কিন্তু সে আর করবে না। ওকে? এতে করে কিন্তু আমার স্টোরেজটাও খালি থাকবে এবং আমার ফোনটাও কিন্তু পুনরায় আবার আগের মতো ফাস্ট হয়ে যাবে। এরপর ৩ নাম্বারে যে অপশনটির কথা আমি আপনাদেরকে বলব, সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি শুরুতে একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের ফোনে চেষ্টা করবেন আপনার ফোনের যে স্টোরেজটা রয়েছে সেটার 50% খালি রাখার জন্য। ঠিক আছে? এখন হচ্ছে সেই স্টোরেজটা আপনারা কিভাবে খালি করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ১ম এ হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে আপনার ফাইল রয়েছে সেখানে চলে যাবেন। গেলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার কত জিবি আপনার ফুল এবং কত জিবি আপনার খালি রয়েছে। ওকে?
তো এরপর খালি থাকার পর আপনি এখান থেকে যে আপনার বিগ সাইজের যেগুলো রয়েছে, যে সকল আপনার বড়, বড় ভিডিও, ফটোস সেগুলোকে হচ্ছে আপনারা এখান থেকে মানে খুঁজে বের করে সেই ভিডিওগুলোকে আপনারা যেখান থেকে আপনারা যে দেখতে পাবেন যে যেমন এখানে যেমন 63 এমবি এরকম আপনার হয়তোবা কয়েক জিবি পর্যন্ত থাকতে পারে একেকটি ভিডিও। তো সেই ভিডিওগুলোকে আপনারা হচ্ছে খুঁজে বের করে অবশ্যই হচ্ছে আগে সেভ করে নেবেন। যদি আপনার বাসায় যদি কোনো পিসি থাকে অবশ্যই হচ্ছে সেই পিসিতে হচ্ছে রেখে দিবেন, সেটা ল্যাপটপ বা ডেস্কটপ যাই থাকুক না কেন। অথবা যদি আপনি চান আপনি কিন্তু Google ফটোস কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা কোনো ক্লাউডে আপনি কিন্তু রেখে দিতে পারেন। ওকে? তো চেষ্টা করবেন সবসময় স্টোরেজটা খালি রাখার জন্য। এরপর আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি আপনাদেরকে যত বড়, বড় ধরনের আ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোর কিন্তু লাইট ভার্সনগুলো কিন্তু প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল বর্তমানে রয়েছে। তো আমি যদি বলি আপনাদেরকে, যেমন এই যে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখন হচ্ছে যদি এখানে যাই, তো এখানে যাওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি প্লে স্টোরে, আ তো তখন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপসের কিন্তু লাইট ভার্সনগুলো রয়েছে। এরকম আপনারা দেখতে পাচ্ছেন, খুঁজে বের করে লাইট ভার্সনগুলো কিন্তু খুবই ছোট হয়ে থাকে। তো আপনি যদি আপনার ফোনকে যদি সুন্দর স্টোরেজ ফ্রি এবং ফাস্ট রাখতে চান, তো অবশ্যই হচ্ছে এই ধরনের লাইট ভার্সন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? প্রত্যেকটি অ্যাপসেরই কিন্তু লাইট ভার্সন কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেই লাইট ভার্সনগুলো আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। এরপর আরেকটা জিনিস, সবচাইতে বড় যে জিনিসটা আমরা করে থাকি, আমরা অনেকেই অনেক সময় দেখা গেছে মাল্টিটাস্কিং যখন আমরা করি, একসাথে অনেকগুলো কাজ করি। যেমন দেখা গেছে আমি গেম খেলতেছি, আমি ব্রাউজিং করতেছি, হ্যাঁ? তো এই ধরনের যদি হয়ে থাকে, যেমন এই যে আমরা যখন এখানে ক্লিক করি, তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার এখানে সবগুলো অ্যাপস কিন্তু একসাথে কিন্তু রান হচ্ছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা করে আমরা এভাবে সরিয়ে দেই। আমরা মনে করি যে আমার ফোন কিন্তু ফাস্ট হচ্ছে। বাট এটাতে করে কিন্তু ফোন কিন্তু মোটেও কিন্তু একেবারে ফাস্ট হচ্ছে না। আপনারা যে কাজটা করবেন সবগুলোকে একটি ক্লিকে ডিলিট করে দেওয়ার জন্য। যেমন এই যে এখানে একটা ক্রস বাটন দেখতে পাচ্ছেন। একেকটা ফোনে একেকটা স্টাইলে থাকতে পারে এটা। তো এখান থেকে একটি বাটনে ক্লিক করে দিলেই কিন্তু চলে গেল, এবং এখানে দেখেন ইউর সিস্টেম ইজ নাও ক্লিন। ওকে? তো এইভাবে কিন্তু আপনারা যদি আপনাদের ফোনে যদি কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু নিত্য প্রয়োজনীয়, মানে আপনার যে নিত্য যে ফোনটাকে যে ব্যবহার করছেন, তো ফোনকে যদি আপনারা আমি যেভাবে দেখিয়ে দিলাম, এইভাবে যদি আপনারা ব্যবহার করে থাকেন, অবশ্যই কিন্তু আপনার ফোনটা আগের থেকে অনেক পরিমাণে স্টোরেজ খালি থাকার কারণে এবং বিভিন্ন ট্রিক্স ফলো করার কারণে আপনার ফোনটি কিন্তু অনেক স্লো আর হবে না, বরং অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা কাজগুলো করে থাকেন, অবশ্যই আপনাদের ফোনটা আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।